আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নওগাঁ শৌখিন মুরগি খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার শৌখিন মুরগির ঘর কিভাবে তৈরি করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা বাহিরের অংশ। বাহিরের অংশ নিচে কিছু অংশ টিন মারা আর কিছু অংশ নেট মারা। হাওয়া বাতাস ঢোকার জন্য কিছু অংশ নেট মারা দেখতেছেন। তো নেট মারা আছে, নেটের দিকেও নেট মারা আছে, নিচে কিছু অংশ টিন সেট, উপরে কিছু অংশ নেট মারাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পলিথিন লাগা দেওয়া আছে এখানে, যে ঠান্ডার ভিতরে বা বৃষ্টির সময় ঠান্ডা প্রবেশ না করতে পারে। সাদা পলিথিন দেওয়া আছে, এই পলিথিনটা নামায় রাখলে হবে আলো ঢুকবে, বাট আপনার বাতাস ঢুকবে না, এই জন্যে সাদা দেওয়া আছে। উপরে এখানে আর একটা প্রোটেকশান আছে ঠান্ডার ভিতরে, দুই প্রোটেকশানই আমি রাতে নামায় দেবো আর কি। তো বাহিরের অংশ দেখানোর চেষ্টা করলাম। আমার এই ঘরটা আছে আপনার 10 ফুট বাই 10 ফুট। তো এখন আপনাদেরকে ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব। চলেন বন্ধুরা, ভিতরে দেখা যায় খাঁচা কীভাবে তৈরি করছি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আমি খাঁচাগুলো কিভাবে তৈরি করছি। খাঁচাগুলো দেখতেছেন, আমি সামনের অংশগুলো 3-4 বিট মারে দিছি, কাঠের বিট, আমার নিজে হাতে তৈরি করা কাঠের বিট। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এরকম ফাঁক করে বিট মেরে দিছি দেখতেছেন। তো আপনারা এখানে দুতলা সিস্টেম করা আছে দেখতেছেন। উপরে একতলায় 4 খোপ, এই যে 4 খোপ, আর নিচে আপনার একতলায় এখানে আছে 4 খোপ। প্রত্যেকটা খুব আলাদা আলাদা পাট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে গেট অনেক বড়, যে ঢোকা যায় ময়লা পরিষ্কার করার জন্য। এই গেটটাও খোলা যায়। সব গেট আসলে পাট পাট আলাদা আলাদা। এটা নিচের খুব দেখতেছেন। তো সবগুলাই আমি একটু গেট বড় রাখছি, যেহেতু এখানে ময়লা পরিষ্কার করতে হয়, এখানে ঢোকার মতো পরিবেশ রাখছি আর কি। তো দর্শক বন্ধুরা, আরেকটা আমি ভুল করছি, যেটা এই ভুলটা আপনারা করবেন না। যে ভিতরের অংশ আমি তারের নেট মারছি, এই তারের নেটটা দেওয়া ঠিক হয়নি। এখানে আপনারা কাঠের বিট বা বাঁশের বিট বা প্লাস্টিকের নেট ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনারা তারের নেট ব্যবহার করবেন না, তারের নেট অনেক রিস্ক মনে হয়, কারণ অনেক সময় মুরগি অনেক দৌড়ঝাঁপ করে, লাফালাফি করে, এতে করে ক্ষতির সম্ভাবনা থাকে। তো আপনারা বিশেষ করে নেট লাগাবেন না ভিতরে। তো এই দিকে 4 খোপ দেখতে পেলেন, এই পাশে আছে 4 খোপ, এই পাশে আছে 4 খোপ। এই যে এখানে বড় বড় সব দরজা বড় বড়, ঠিক আছে। এখানে 1 খোপ, ঠিক আছে। এখানে 1 খোপ, নিচে আছে 2 খোপ, নিচে এই যে দেখতে পাচ্ছেন 2 খোপ, এখানে 2 খোপ। দর্শক বন্ধুরা, আরেকটা বিষয়, আমি এখানে কাঠের গুঁড়া ব্যবহার করছি দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন এবং আপনারা ধানের চিটা গুঁড়া ব্যবহার করতে পারেন। বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যবহার করে, কেউ বালি ব্যবহার করে। তো আপনারা সেটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আমার কাছে এটা আমার সুবিধাজনক মনে হয়, আমি আর কি কাঠের গুঁড়া ব্যবহার করি এই জন্য। তো প্রিয় দর্শক, পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব, আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ।